চট্টগ্রামের পতেঙ্গায় নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে আছেন শাহনওয়াজ রিটন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিটন, রাষ্ট্রপতি কুচকাওয়াজের সর্বশেষ খবর জানাবেন আমাদের। একটু আগে যে আজকে যে কুচকাওয়াজে অংশ নিয়েছেন ৬১ জন নবীন সেনা কর্মকর্তা, তারা শপথ নিয়েছেন। মূলত এই শপথের মধ্য দিয়েই বাংলাদেশ নৌবাহিনীতে তারা অফিসার হিসাবে সদ্য কমিশন লাভ করলেন। এর আগে তারা মূলত ক্যাডেট ছিলেন, কেউ ৩ বছরের, কেউ ৬ মাসের, অর্থাৎ দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী যে কোর্সের মধ্য দিয়েই মূলত নৌবাহিনীতে তাদের অভিষিক্ত হলো আজকে অফিসার হিসাবে। আমি পিছনে দেখতে পাচ্ছি যে তারা তাদের মার্চ পাস শেষ করে এখানে শপথ বাক্য শেষ করে এখন প্রধান অতিথি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসানের বক্তব্যের জন্য অপেক্ষা করছেন। তিনি তাদের দিক নির্দেশনা দিবেন। তিনি ইতিমধ্যে তার যে সরকারি যে সংবাদ বিজ্ঞপ্তি, সেখানে তার বক্তব্য উপস্থাপন করা হয়েছে। তিনি তাদেরকে বলেছেন যে সমুদ্র রক্ষার পাশাপাশি তারা যেন যে দেশের সার্বভৌমত্ব রক্ষায়ও সমান গুরুত্ব দেয় এবং জীবন বাজি রেখে তারা যেন জীবন উৎসর্গ করে। মূলত আজকে এই যে আজকে এই শপথ অনুষ্ঠান এবং যে নৌপ্রধানের বক্তব্যের মধ্য দিয়েই নতুন একটা অভিষেক যাত্রা শুরু হলো নৌবাহিনীতে নতুন অফিসারদেরকে। চট্টগ্রামে যে বাংলাদেশ নেভাল একাডেমি ঐতিহ্যের অংশ হিসাবে, রীতির অংশ হিসাবে এই শপথ অনুষ্ঠান এবং যে কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করে থাকে এবং এর মধ্য দিয়েই মূলত নৌবাহিনী, সেনাবাহিনী এবং ৩ বাহিনীতে এরকম রিক্রুটগুলো হয়। আজকে নৌবাহিনীর ৬১ জন অফিসার নিয়েছেন, সেখানে ৫ জন নারী আছেন এবং ২ জন প্যালেস্টাইন অর্থাৎ বিদেশিও আছেন। মোটামুটি চট্টগ্রামে যে নৌবাহিনীর যে কুচকাওয়াজ অনুষ্ঠান, সেটির সবশেষ খবরাখবর আছে এইটুকুই। ধন্যবাদ রিটন আপনাকে। চট্টগ্রামের পতেঙ্গায় নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ চলছে, সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন শাহনওয়াজ রিটন।